বিশ্বকাপ শুরুর আগে এই বাংলাদেশকে নিয়ে কার স্বপ্ন ছিল? কে ভেবেছিল বাংলাদেশ ম্যাচটা বিশ্বকাপের জয় দিয়ে শুরু করবে? সেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এখন কতদূর যাওয়া সম্ভব এই বাংলাদেশের? জানাতে চাই তাহমিদ আহমেদ, নিউ ইয়র্ক থেকে, বাংলাদেশ প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। বিশ্বকাপের শুরুতে ধাক্কা ছিল বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 সিরিজটা হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে এই যুক্তরাষ্ট্রের টিম নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। বলা হচ্ছিল এরকম একটা দলের সঙ্গে বাংলাদেশ হারাটা কিরকম হচ্ছে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে হারিয়ে দিল, তখন অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যুক্তরাষ্ট্র টিমটা, আমরা আগেও বুঝেছিলাম যে বেশ শক্তিশালী, এবং সেই জায়গাটায় সিরিজ হারে বাংলাদেশ যদি সে হার থেকে শিক্ষা নেয়, সেটা ছিল ইতিবাচক দিক। কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাঁ, যে জয়টা এসছে নিশ্চিতভাবে বাংলাদেশের পুরো সিরিজটাতে বা টুর্নামেন্টটাতে আসলে বুস্ট আপ করবে। তবে একই সঙ্গে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল না বাংলাদেশের। সেই জায়গায় যদি বলেন টপ অর্ডার আবারও স্ট্রাগল করেছে, ম্যাচটা গ্রিপে এসেও চলে যাচ্ছিল, পুরনো রোগ ছিল, তারপরেও জয় তো জয়। একটা জয় যে একটা দলের চেহারা বদলে দিতে পারে, সেটা আমরা দেখেছি। তাই তো এখন প্রশ্ন আসে যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া দলটা আসলে কত দূর যাবে। নিশ্চিতভাবে প্রথম লক্ষ্য সুপার 8 নিশ্চিত করা, যেখানে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা তো আছে। এই তিন দল নিশ্চিতভাবে, দুই দল যে কোনো একটা যাবে এই জায়গায়। এছাড়া যদি নেদারল্যান্ডস আর নেপাল যদি চিন্তা করেন, তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। চান্দিকা হাথুরু সিং আজকে প্রেস মিটেও বলেছেন আসলে কোনো দলকেই তিনি ছোট করছে না, বাকি দলগুলোর বিপক্ষে তিনি জিততে হবে সেটা তিনি জানেন। অনেকে ভাবছেন দক্ষিণ আফ্রিকা টি-20-তে যে দল, তাকে হারানো বাংলাদেশের জন্য খুব কঠিন। কিন্তু ওই যে বলা হয় না, টি-20 ক্রিকেটটা হচ্ছে আত্মবিশ্বাসের খেলা, মানসিক ক্রিকেট একটা। সেই জায়গায় যেখানে বাংলাদেশ দল বুস্ট আপটা পেয়েছে, নিশ্চিতভাবে প্রতিপক্ষ নিয়ে ভাবার সময়টা নেই। তারা যে শক্তির জায়গাটা আছে, নিশ্চয়ই সেই জায়গাটা প্রয়োগ করতে চাইবে। বাংলাদেশের ব্যাটিং খারাপ হচ্ছে ঠিক আছে, একই সঙ্গে যদি বলি বাংলাদেশের বোলিংটা কি দুর্দান্তই হচ্ছে। শরীফুল ফিরছেন, তিনি প্রথম এই ম্যাচে একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। শরীফুল ফিরলেও কিন্তু এটা মধুর সমস্যা, কাকে বাদ দেবে টিম ম্যানেজমেন্ট সেই জায়গাটায়। তা বোলিং আক্রমণটা খুবই দারুণ। আমাদের আজকে স্পিনারদের যদি চিন্তা করি, শেখ মেহেদী গত ম্যাচে ছিলেন না, মেহেদু ফিরতে পারেন। আপনি যদি প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় চিন্তা করেন, সেই জায়গাটায় দক্ষিণ আফ্রিকা স্পিনে কিছুটা দুর্বল আমরা জানি, সেটা হতে পারে। এবং নাসাউ কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন উইকেটে কিন্তু এই পরিবর্তনটা আসলেও আসতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি, টস। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও সেটা ভাগ্যের উপর সেই হাতটা আসলে কারণে যে কিছু হতে পারে। বাংলাদেশের জায়গাটা, যে জায়গাটা শক্তির জায়গা, নিশ্চিতভাবে সেখানে খেলার আছে। তবে একটা জায়গায় ইতিবাচক, এই মাঠে অনেক বেশি রান হওয়া সম্ভব না, 200+ স্কোরও আসলে সম্ভব নয়। যে ম্যাচগুলো হয়েছে যেখানে আমরা দেখেছি, সেই জায়গায় বাংলাদেশে ওই যে স্কোর, মাঝারি মানে স্কোর, সেটা করবার সামর্থ্য কিন্তু বাংলাদেশের ভালোভাবে আছে। এবং যে মেন্টাল বুস্ট আপটা পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, নিশ্চিতভাবে কাজে লাগাতে চেষ্টা করবেন। যদি বলেন শান্ত, সৌম্য যদি রানে ফেরে, লিটন দাস উইকেটে ছিলেন, রান করেছেন, টিকে থাকার চেষ্টাটা করেছেন, লিটনের কাছ থেকে একটা বড় স্কোর চেষ্টা করবে। এবং এই কাজগুলো যদি বাংলাদেশ করতে পারে, অনেকে ভাবছেন অসম্ভব দক্ষিণ আফ্রিকা হারা, কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। এবং লড়াইটা সেই হয়, আসল চ্যাম্পিয়ন সেই, যে এইভাবে জিততে পারে একটা ম্যাচ। এবং টাইগার ভক্তরা নিশ্চয়ই স্বপ্নটা দেখেন, এই দক্ষিণ আফ্রিকা হারিয়ে সুপার 8-এর পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তাহমিদ, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।